আমার ছেলে মেয়েরা আর এই স্কুলে পড়বে না। তার চেয়েও বড় কথা, আমি ওদের আর এই স্কুলে পড়তে দেব না। মা হিসেবে এটাই আমার শেষ কথা। May I come in, sir? Yes, come in. আমি সৃজা গাঙ্গুলি, এটা আমার বোন গুঞ্জা গাঙ্গুলি, আর এটা আমার ভাই আর্য গাঙ্গুলি। আমি আপনাদের পারমিশন নিয়ে কিছু বলতে চাই। বলো। পরি আন্টি, আমরা আর এই স্কুলে পড়বো না। আন্টি মতলব? হ্যাঁ, আমি ওনাকে পরি আন্টি বলে ডাকি, আর আমার বোন গুঞ্জা ওনাকে ভালো আন্টি বলে ডাকে। উনি আমাকে আর গুঞ্জাকে জন্ম দেননি, আর্য ওনার নিজের ছেলে। আমি আর গুঞ্জা ওনার নিজের সন্তান নয়। আই সি, স্টেপ মম। इसीलिए উনি এতটাই কেয়ারলেস যে ঠিক সময় ফিস জমা করতে ভুলে যান। আবার বোর্ড মেম্বারদের সাথে মিসবিহেভও করে। মানে তুমি এবং তোমার বোনকে নিয়ে, অর্থাৎ স্টেপ ডটারদের নিয়ে উনি কতটা কেয়ারলেস সেটা প্রুভ হয়ে গেল। নো স্যার, আপনি ভুল ভাবছেন। পরি আন্টি ডিকশনারিতে কেয়ারলেস ওয়ার্ডটাই নেই। আসলে উনি কারুর থেকে কাউকে আলাদা করে দেখেন না। আমি, আর্য, গুঞ্জা, আমরা তিনজনই পরি আন্টির কাছে সমান। উনি আমাদের জন্য যা যা করেছেন সেটা নিজের মা ছাড়া আর কেউ করতে পারে কিনা সেটা আমার জানা নেই। পরি আন্টি আমাকে টেররিস্ট গ্রুপের হাত থেকে বাঁচিয়ে নিজে গুলি নিয়েছে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য প্রাণপাত করেছে যাতে আমরা সবাই ভালো থাকি। পরি আন্টি আমাদের বাড়ির প্রাণ। উনি কিন্তু চাইলেই কুট্টুসের টাকাটা, আর্যর টাকাটা আলাদা করে অ্যারেঞ্জ করে আগে থেকে জমা করতেই পারতেন, কিন্তু সেই থটটা ওনার মাথায় কোনোদিনই আসেনি। উনি সবসময় চেয়েছেন যাতে আমরা তিনজন ভালো করে এই স্কুলে লেখাপড়া করতে পারি। স্টেপ মম শুধু নামেই স্যার। পরি আন্টি আমাদের নিজের মায়ের থেকে কম কিচ্ছু নয়। রিয়ালিটি শোতে পার্টিসিপেট করে উনি যে কষ্ট করে জিতেছেন সেটা শুধু আমরা দেখেছি। আর সেই প্রাইজ মানি টাকা দিয়ে উনি আজকে ফিস দিতে এসেছেন। আর এসে কি শুনছেন? আমাদের স্কুল শিক্ষার থেকে বেশি টাকাকে গুরুত্ব দেয়। আর পরি আন্টি নাকি কেয়ারলেস। যে স্কুলে আমার পরি আন্টিকে অপমানিত হতে হয় সেখানে আমি পড়তে চাই না। পরি আন্টি, তুমি কেন কাঁদছো বলো তো? আমার যা বলার আমি তো বলে এসেছি, বলো। আমি তো কথা রাখতে পারলাম না সৃজা। তোমাদেরকে দেওয়া কথা আমি পারলাম না রাখতে। পরি আন্টি, তুমি একদম চিন্তা করো না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ওকে কুট্টুস, গুঞ্জা, তোরা পরি আন্টিকে নিয়ে এগো, আমরা আসছি। এবার এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করতে হবে, তারপর ওই মিস্টার বাজোরিয়া বুঝতে পারবেন আজকালকার দিনে অন্যায় করলে কিরম শাস্তি পেতে হয়। পরি আন্টির অপমানের জবাব ওনাকে দিতেই হবে। মিস্টার বাজোরিয়া কোনো মতে ইনজাস্টিসের থেকে পার পেয়ে যেতে পারে না। আচ্ছা ম্যাডাম, অপূর্বর কেসটার কি হলো? ও কি বেকসুর খালাস পেল? সব বলছি। মাসিমা, আপনি আগে এখানে বসুন। হ্যাঁ, আজকে তো আপনাদেরই জয়ের দিন। ভিকি আমাকে আপনাদের ভিডিওটা দেখিয়েছে, ওটা তো বেশ ভাইরাল হয়েছে। এবার আশা করা যাচ্ছে আপনারা জাস্টিস পাবেন। আর আজকে কোর্টের হিয়ারিং এ জজ সাহেব অপূর্ব বাবুকে বেকসুর খালাস করে দিয়েছেন।
যাক বাবা, বাড়ির ওপর থেকে বিপদ আপদ ফাঁড়া সব কিছু কেটে গেছে, এবার আমরা নিশ্চিন্ত। হ্যাঁ রে ছোট, ঠাকুর আমার কথা শুনেছে। বলছি ওই আমাদের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছিল সে ব্যাপারে কোর্ট কিছু বললো? আপনাদের সব কটা ফ্রোজেন অ্যাকাউন্ট আজকে থেকেই খুলে দেওয়া হবে। আর অপূর্ব বাবু, আপনার বুক স্টোর বুকস অ্যান্ড মি যেটা সিল করা ছিল সেটাও খুলতে জজ সাহেব আদেশ দিয়ে দিয়েছেন। লোকাল থানায় ইনস্ট্রাকশন চলে এসেছে। কত কষ্ট করে সংসারটা চলছিল দিদি, এইবার সব অশান্তি সব বাধা শেষ, আবার সব আগের মতো হয়ে যাবে দিদি। সব হয়েছে আমার পারমিতার জন্য। পারমিতা না থাকলে হতো না। পারমিতা হলো আমাদের গাঙ্গুলি পরিবারের ঢাল। কত জিনিস কিনলাম, অনেকদিন পর দোলে এত শপিং করলাম। আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড, কলকাতায় প্রথমবার দোল খেলবো। শোনো, একটা ভাঙের ব্যবস্থা করলে কিরকম হয়? বেশ হাটকে হবে কিন্তু ব্যাপারটা। এই ভাঙ কি? বাড়িতে মা, কাকিমণি, কাকুমণি সবাই রয়েছে, কি বলবে ওরা? কি আবার বলবে জানতেই পারবে না, আমরা চুপি চুপি খেয়ে নেবো। শোনো শোনো, সবার আগে অনিতাকে খাইয়ে দেবো। সর্বনাশ, মুরগি তুমি সব কি বলছো গো? হ্যাঁ, ভাং বানাবে? আরে দাদা ভাই তো ভাং সহ্যই হয় না। সে একবার ভাং খেয়ে কি করেছিল তুমি জানো না? সারাদিন হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে, হা 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 হা। সে কি হাসার হাসছে। তারপর কি জানো দেখলাম, ও রাস্তায় সারা রাত ঘুমিয়েছিল ফুটপাতের ওপর। কখন গেছে কিভাবে গেছে কেউ জানেই না। বাপরে বাপ, সে যে করছিল না অদ্ভুত অদ্ভুত কাণ্ড, মারাত্মক নেশা হয়ে গেছিল। সে হাসছে, মাথা নড়াচ্ছে, কিসব করছে বুঝতেই পারছি না। তারপর না ওই কি একটা কবিতা পাঠ করছিল না, গান গাইছিল, গান গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, ফুল গরম জলায়। ওরে বাবা, না না, আবার কি ভাঙটা কি ঝামেলা হয়? না না, একদম না একদম না, ভাঙটা হয়ে যাবে তারপরে। হ্যাঁ বাপরে বাপ, এই গাড়ি থামান, গাড়ি থামান বলছি। গাড়ি থামান বলছি, কাছ নামান, নেমে আসুন। কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনি? রাস্তায় লোক মারবেন এভাবে? নিজের রাস্তা এটা আপনার? নেমে আসুন, নেমে আসুন। लड़कियां आँखी से आंखें मिला के बात नहीं करती है, आंखें झुका के बात करती है। चोख नामिया কথা বলুন। চোখ নামিয়ে কেন কথা বলবো? আপনাকে ভয় পেয়ে চোখ নামিয়ে কথা বলবো? এই রাস্তাটাকে কি আপনি নিজের সম্পত্তি বলে মনে করেন? ভদ্রতার ধার ধারে না আবার বড় বড় কথা। জওয়ান সওয়ালকে রাস্তার মাঝখান দিয়ে আপনারা হাঁটছিলেন রাস্তাটা গাড়ি চলার জন্য। ফুটপাতে যখন চলতে শেখেননি তখন রাস্তায় গাড়ির ধাক্কা খান। ও নাকি দামি গাড়ি দেখে লিফট চাওয়ার বাহানা, নাকি অ্যাক্সিডেন্টের ড্রামা করে পয়সা হাতানোর ধান্দা, কোনটা? এই পারমিতা দিয়ে এসো তো। কি হয়েছে? মহিলা দেখলে এই অসভ্যতা করতে ইচ্ছে করে নাকি? টাকার গরম কাকে দেখাচ্ছেন আপনি? কাকে দেখাচ্ছেন টাকার গরম? दो जूते खाओगे ना, पूरा नशा यही के यही उतर जाएगा। बड़ लोग बापेर बोके जावा ছেলে, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এরকম অ্যাক্সিডেন্ট তো রোজ হচ্ছে রাস্তায়। সো হোয়াট? আচ্ছা তাহলে একটা কাজ করি, আমিও আপনাকে গাড়িটা চাপা দিই, তারপর এই কথাটাই আপনাকে বলি। বাপের টাকায় ফুটানি মারা হচ্ছে, নিজের তো কোনো যোগ্যতা নেই, দেখলে দেখলে ইচ্ছে করে জুতো খুলে মারি। बकवास बंद। समझती क्या है रे अपने आप को? मालूम है मैं कौन हूँ? এই এরিয়াতে কেউ আমার দিকে তাকানোর আগে দুবার ভাবে। डरता है सब अक्की से, समझी? আরে খাস না, ঠাকুরকে দিতে হবে, খাস না বাবা এখন। দেখ না, এই হ্যাংলাটা আবার চলে এসেছে। কুটুস দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দিদি
দিদি ভাই থাক থাক থাক, বাচ্চা মানুষ একটা খেলে কিচ্ছু হবে না, ছাড় তো কিচ্ছু হবে না। আমরাও খাবো তাহলে। আমিও খাবো। এই আরে 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 বাচ্চা লোক এত হইচই কি আছে? দেখো না, ও আমার মিষ্টির ভাগটা নিয়ে নিয়েছে। কেন আমি তোকে এখান থেকে দিয়ে যাবো? তুই আলাদা খা না। আরে বাবা, তোরা মিষ্টি নিয়ে তো ঝগড়া কেন করছিস? দেখছিস না মা জেম্মা একবার থালা থালা মিষ্টি বানাচ্ছে, যত ইচ্ছে তোল আর খা। একদম না, একদম না, আগে ঠাকুরকে দেবো, তারপর সবাই খাবে, সবাই খাবে। মা দেখো, ঠাকুর তো খেতে পাবেই, কিন্তু বুঝলে আমরা না আজ থেকেই হোলি সেলিব্রেশন শুরু করে দেবো। এখন আমি সবাইকে রং মাখিয়ে প্রি হোলি সেলিব্রেট করবো। ছোট কাণ্ড শোন, অনি এক ফোঁটা রং যেন ঘরের মধ্যে না পড়ে, আমি বলে দিলাম। আমাদের পরিষ্কার করতে হবে, বাইরে যা, বাইরে গিয়ে খেল যা। তুমি চুপ করো তো। শোন কুট্টুস, আর এখন তুই আর আমি মিলে গুঞ্জাকে রং মাখাবো। হ্যাঁ, না 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 না, আমি যদি এখন রং মাখি ভালো আন্টি আমায় বকবে। ও ভালো আন্টি বকবে? নিকুচি করেছে তো ভালো আন্টি। এটা কি করলে আরেদা? আমি এই কেন করলি? ছোট আন্টি দেখো তুমি কিভাবে আবির ছুঁড়ে ভূত করে দিল আমাকে। অনি মিমি তুই শোধ করে ঠিক বলেছিস। এই দাঁড়া, একদম দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকো। দিদি চলো, এটা রং টং খেলে যা ইচ্ছে তাই করবে, সব পরিষ্কার তুই করবি, আমি কিচ্ছু করতে পারবো না বলে দিলাম। খেল রং ঘরে পরিষ্কার আমি পারবো না করতে। হেই তুমি বলো। অনু সরি আমি বুঝতে পারিনি। দাঁড়াও, কিছু ভুলফুল আমি জানি না। আরে আমাদের ইয়ং ব্রিগেডের কি হলো? নাচ গান হবে না নাকি? কি করছে বলো তো? সেই তো সবাই একেবারে জোট বেঁধে গল্প করতেই ব্যস্ত। এই অনি, কি রে, কি হলো তোদের? দুটো নাচ করে হয়ে গেল? সত্যি ছেলে মেয়েগুলো যে কি, এবার কি আমাদের বড়দেরই নাচ গান করতে হবে নাকি? আরে বাবা মা, এক্ষুনি নাচ গান শুরু হবে, দেখো না কিরকম ঝিনচাক গান চালায়। Pago.
অনু, আরে আসতে যাও, পড়ে যাবে তুমি। শুনে নিয়েছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি নিজেই কেমন হতভম্ব হয়ে যাচ্ছি। এতে হতভম্ব কি আছে? এটা তো ভালো কথা। আজকে দোলের দিনে দুজনের মন একবারে দোলে দোদুল দোলে দোলে। দেখলে তো আমার এই ভাং খাওয়ানোর প্ল্যানিং কিরম বাজিমাত হলো। তন্নি, বাড়িতে বিয়ে লাগতে চলেছে, তোমার শপিং স্টার্ট করে দাও। কি আনন্দ হচ্ছে না, মানে অনু আমার খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, এবার যা হবে জাস্ট নাচতে ইচ্ছা করছে। একবার শোনো, অনু তো আজকে অনেক বড় কথা বলে দিল, কিন্তু অনি দেখো, অনু তো আমাদের বাড়ির মেয়ে। ও যদি আমাদের বাড়ির বউ হয় তাহলে এর থেকে ভালো কিছু হবে না। কিন্তু অনি ওর সম্বন্ধে কি ভাবে সেটাও তো আমাদের জানতে হবে। তা জানো, ওই বেলা অনির সাথে কথা বলো। দেখো, অনু তো একবার আঘাত পেয়েছে। দুটো ভাঙা মনের মানুষ যদি একসাথে একটা সম্পর্ক তৈরি করে না, তাহলে তার থেকে ভালো আর কিচ্ছু হবে না। ওরা একে অপরকে বুঝবে, জানবে, নিজেদের কষ্ট ভাগাভাগি করে নেবে। ঠিক দেখবে ওদের সম্পর্ক ওভাবেই তৈরি হয়ে যাবে। ঠিকই বলেছ, জীবনে তো অনেক ভাঙন দেখলাম। এই দুটো মানুষকে যদি এক করতে পারি আমরা, তাহলে দুজনেই নতুন জীবন পাবে, বাঁচার মানে খুঁজে পাবে। আর একটা সুযোগ মানে? বৌদি ভাই, একবার বিশ্বাস ভাঙলে সেই একই রকম ট্রাস্ট অন্য কাউকে করা যায়? আমি আর তোমার দাদা ভাই একে অপরকে বিশ্বাস করিনি অনি। আমাদের জীবনও কিন্তু থেমে গেছিল। আমরাও ভেবেছিলাম আমাদের ছেলে মেয়েকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, আর কিচ্ছু প্রয়োজন নেই। তারপরেও তো আমরা আমাদের জীবনকে আরেকটা সুযোগ দিয়েছি। আমরা কি ঠকে গেছি? আমরা কতটা ভালো আছি সেটা তো তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ। এটা তোমাদের ভাগ্য বৌদি ভাই। কি জানো তো, সবাই তোমাদের মতো ভালো হয় না। আর তোমরা একে অপরের সঙ্গে যেরকম কমফোর্টেবল, এটাও সবার কপালে জোটে না। দেখলে তো, এতদিন ধরে ঋতুকে চেনার পরে আমি কিরকম ভাবে ঠকে গেলাম। আর সেখানে একজন অচেনা মানুষ এসে আবার কি অশান্তি শুরু করবে বৌদি ভাই, আমার এগুলো ভালো লাগে না। বিশ্বাস কর, ভালো লাগে না আমার। ধরো সেই মানুষটা অচেনা নয়, আমাদের চেনা কেউ, তখন? মানে কে সে?
খালি খাবার দেখলেই তোর খাবার কি খেয়ে নেবে নাকি? আস্তে আস্তে। আরে আমি ঠিক আছি, ওকে আটকাও তো রান্না করে চলে গেল। হ্যাঁ, সেই মেয়েটা খুব ভালো মেয়ে, তুমি চোখ বন্ধ করে তাকে ভরসা করতে পারো। আর সে যদি তোমার জীবনে আসে, তোমার অতীত বিচার করবে না। সে তোমার মনে যে কষ্ট রয়েছে, যে ক্ষত রয়েছে, তার ভালোবাসা দিয়ে সেই ক্ষত সে পূরণ করবে। সেই ক্ষত পূরণ করে সে তোমার প্রকৃত বন্ধু, তোমার লাইফ পার্টনার হয়ে উঠবে। মেয়েটা তোমাকে খুব ভালোবাসে অনি, আমাকে নিজে বলেছে। কি বলছো তুমি বৌদি ভাই? তুমি কার কথা বলছো? বাবা যদিও খুব একটা কোনোদিনও মাথা গলাতো না। আসলে বাবার কাছে আমরা দুবোনই খুব আদুরে ছিলাম। তবে দিদি ভীষণ অল্প বয়সে অপূর্বতাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল বলে মা বেশ আপত্তি করেছিল। কিন্তু এখন আমি মাকে আমাদের ব্যাপারে জানাতে চাই। ও বাবা, তার মানে আন্টিকে নিয়ে চাপ হতে পারে রে। আন্টিকে আমার যতদূর মনে পড়ে বেশ রাশভারী ছিলেন, খুব কম কথা বলতেন, খুব রাগী মনে হতো। আচ্ছা অনু, তুমি একটা কথা ভেবে দেখেছো না? মানে আন্টি যখন আত্রি বৌদি আর দাদাভাইয়ের সম্পর্কটাকে মানেননি, তখন তোমার মনে হয় উনি আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন? মা রাগী ঠিক কথাই, কিন্তু আমার দিকটা ভেবে দেখবে, এটা আমার বিশ্বাস। আমি যখন কাউকে জীবনসঙ্গী হিসেবে ভাবছি, তখন সব দিকটা বিচার করেই ভাবছি। এটা মা নিশ্চয়ই বুঝবে। মা তো প্রফেসর, কালকে কলকাতা আসছে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। আমি ভাবছিলাম কালকেই মাকে সব কথা বলবো। তুমি আমার পাশে থাকবে তো অনিদা? কতদিন পর দিদুনের সাথে দেখা করতে যাচ্ছি। গুঞ্জা, তো দিদুনকে মনে আছে? অল্প অল্প। দিদুন তো আর আমাদের বাড়িতে আসেই না। তোমাদের দুজনকে যা বলেছি মনে আছে তো? অপূর্ব, অপূর্ব কি হয়েছে বলো তো? কাল যখন থেকে অনুর কাছে জানলাম আন্টি কলকাতায় আসছেন, আমরা দেখা করতে যাওয়ার প্ল্যান করলাম, তখন থেকে আমি দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছো, টেনসড হয়ে রয়েছো। কি হয়েছে তোমার? না পারমিতা, আমি টেনশন করছি না, আই এম ওকে। করছি না বললেই হবে? এক্ষুনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো। তুমি তো এরকম ভাবে কখনো গাড়ি ড্রাইভ করো না, এরকম অন্যমনস্ক হয়েও থাকো না। কি হয়েছে তোমার অপূর্ব? আসলে পারমিতা, মামনি কিভাবে রিয়্যাক্ট করবে আমি সেটাই ভাবছি। উনি তো আমার ফোনটা পর্যন্ত ধরেন না। আজ হঠাৎ করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো, কি কনসিকুয়েন্সেস হবে আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ে করে ফেললে? তুমি আসলে আত্মী সম্পর্কিত সমস্ত কিছু মুছে ফেলতে চেয়েছো তোমার জীবন থেকে। তাহলে আমরা তার বাবা মা হয়ে কেন যে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে যাব বলো? তুমি দুম করে আবার বিয়ে করে নিলে, আমার মেয়েটাকে ভুলে গেলে, নতুন জীবন বেছে নিলে। যে এরকমটা করে তাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। অনু তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু আমি কোনোদিন ক্ষমা করব না।
আমার মেয়ের স্মৃতিটুকু পর্যন্ত তুমি মুছে ফেললে, নাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারতে তুমি। আমার মেয়ের জায়গাটা তুমি আর অন্য আরেকজনকে দিয়ে। বাই দ্য ওয়ে, কে? ওই হলো পারমিতা। মাম্মাম। ও আচ্ছা, তুমি তাহলে সে। অনু আমাকে অনেকবার তোমার প্রশংসা করেছে, কিন্তু তোমার সম্বন্ধে কোনো কথা শোনার ইচ্ছে আমার কখনো হয়নি। এখন আমি বুঝতে পারছি কি করে মানুষের মন গলাতে হয়, কি করে তার মনে জায়গা করে নিতে হয়। এই সমস্ত গুণ তোমার মধ্যে খুব ভালো আছে। আত্রেই যে আমাকে মাম্মাম বলে ডাকতো, এই কথা তোমাকে কে বলেছে? অনুই আমায় সব বলেছে। ও, আর তাই তুমি আমাকে মাম্মাম বলে ডাকলে? কোন সাহসে? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমি কোনোদিনও ভাবতে পারিনি অনিতা তুমি। আসলে আমি অনেকদিন থেকে মনের মধ্যে কথাগুলো চেপে রেখেছিলাম, কেউ জানতে পারবে সেটা আশাই করিনি। তুমিও যে, মানে আমি কিভাবে বলবো কিছুই বুঝতে পারতাম না। আমার খুব টেনশন হচ্ছে। ওমা, টেনশন কিসের? সবাই তো আছে আমাদের পাশে। সেটা ঠিক, কিন্তু মা বিয়েটার ব্যাপারে কি মত দেবে আমি বুঝতে পারছি না। আসলে অপূর্বদার ওপর মায়ের ভীষণ অভিমান। দিদি চলে যাওয়ার পর না, অপূর্বদার সেকেন্ড ম্যারেজটা একদম মেনে নিতে পারেনি। এবারের ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না। আজকে তো আবার পারমিতা দি গেছে অপূর্বদার সাথে। পারমিতা দিকে দেখে মা কিভাবে রিয়াক্ট করবে? রেগে গিয়ে যদি কিছুটা ভুলভাল বলে দেয়, আর বিয়েটা যদি একেবারে নাকচ করে দেয়। অনু, তুমি পারলে বৌদি ভাইয়ের উপর একটু ভরসা করো। কি জানো তো, বৌদি ভাই কখনো হারতে শেখেনি। হতে পারে আন্টি রাগের মাথায় 5টা কথা বৌদি ভাইকে বলতে পারে, কিন্তু তুমি মিলিয়ে নিও, বৌদি ভাই শুধুমাত্র আমাদের স্বার্থে সব সহ্য করে আন্টিকে ঠিক রাজি করাবে। দেখো তুমি। আমাকে মাম্মাম বলে ডেকে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার মেয়েরা আমাকে যে নামে ডাকে সেই নামে তুমি আমাকে ডেকে তুমি নিজেকে আমার মেয়ে বলে ভাবছো নাকি? একটা কথা ভালো করে শুনে রেখো, অত সহজে নরম হওয়ার মতো মানুষ কিন্তু আমি নই। গাঙ্গুলি বাড়িতে আত্রের জায়গাটা তুমি নিয়ে নিয়েছো, সেটা আমি কোনোদিন মানতে পারিনি, পারবো না। আপনার পা ছুঁয়ে প্রণামটুকু আমি করতে পারবো না? একদম নয়। বাড়ির সবাইয়ের মন তুমি যেভাবে গলিয়েছো সেই নাটকটা অন্তত আমার সঙ্গে করতে এসো না, বুঝেছো?